ভয়ে কিছু বলতে পারছে না সহ সমন্বয়ক খালেদ। নিখোঁজের 4 দিন পর উদ্ধার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ভয়ে কিছু বলতে পারছে না বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের। মঙ্গলবার দিবাগত রাত 12টা 45 মিনিটে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি। আব্দুল কাদের বলেছেন, খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। আমি তার সঙ্গে একান্ত কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। তিনি জানান, খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলে তিনি দোয়েলের চত্বরের দিকে যাবার সময় রিকশাতেই তিনি জ্ঞান হারান। পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান, সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাস দেখতে পান। এই সময় তার সঙ্গে আরো 2 থেকে 3 জন ছিল। পরবর্তীতে তিনি ফের জ্ঞান হারান। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান, তখন তিনি পঞ্চগড়ের কোনো একটা জায়গা দেখতে পান, তখন মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে বরিশাল এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে ফিরে আসলেন খাদের আরো বলেন, খালেদকে মানসিক অবস্থা ভালো না, কাউকে কিছু বলতে পারছে না। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রত্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলেছেন, আমি খালেদের সঙ্গে কথা বলছি, সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না, তাকে খুব দুর্বল দেখাচ্ছে। পরে আমি ডাক্তারের নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানায়। এখন তাদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। সুস্থ হলে সেই সবাইকেই ঘটনার বিস্তারিত বলতে পারবে। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। সচিবালয়ের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভূঁইয়া বলেছেন, আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রের যে বা যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। ফেসবুক পোস্টে আসিফ মোহাম্মদ বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছি। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গেছে। আগুনে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হচ্ছে এখনো জানা যায়নি। উপদেষ্টা আসিফ বলেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত থাকবে তাদেরই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তেই আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছি।